গরু মাংস ভাগাভাগি করে সবগুলো হলে ছাত্রছাত্রী যে অনুপাতে আছে সেই অনুপাতে বন্টন করে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্বাধীন পরিবেশ হওয়ার পরে এই সময়টা উপভোগ করা খুব একটা আগ্রহ জন্ম নিল। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গেছে, বাসায় গিয়ে একা একা থাকা লাগে। আজকের থেকে ইচ্ছা ছিল যে একটা ঈদ ক্যাম্পাসে করবো। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। কোরবানির এই ঈদে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির আনন্দে দলে দলে শিক্ষার্থীরা ফিরেছেন নিজ নিজ বাড়িতে পরিবার পরিজনের সান্নিধ্যে ঈদ উদযাপন করতে। তবে এরই মধ্যে একদল স্বপ্নবাজ শিক্ষার্থী এবার ঈদেও থেকে যাচ্ছেন ক্যাম্পাসে কিংবা আশেপাশের মেস ও হোস্টেলে। কারোর সামনে চাকরির পরীক্ষার চ্যালেঞ্জ, কারো আবার সেমিস্টার ফাইনাল। কেউ কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থান পরবর্তী ঈদের নামাজ কেমন তা দেখার কৌতূহলে সিদ্ধান্ত নিয়েছেন না ফেরার। আবার অনেকের বাড়ি এতটাই দূরে যে ঈদে যাওয়া আসার খরচও হয়ে দাঁড়িয়েছে বড় প্রতিবন্ধকতা। তবে সবার মাঝেই একটি কথা, স্বপ্নের পথে চলতে গেলে কখনো কখনো আনন্দকেও বিসর্জন দিতে হয়। সাধারণত পরিবারের সবার সাথে ঈদ করা হয়। আমার পরিবার সবাই ঢাকায় থাকে, তবে আমার ইচ্ছা ছিল যে চট্টগ্রামের ঈদটা কেমন হয় এটা উপভোগ করার জন্য। তার উপর আবার এবার জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্বাধীন পরিবেশ হওয়ার পরে এই সময়টা উপভোগ করা খুব একটা আগ্রহ জন্ম নিল। সেই থেকে এবার ঈদ করার জন্য ক্যাম্পাসেই রয়ে গেলাম। আশা করি খুব সুন্দর একটা ঈদ কাটবে। আমার বাসা বগুড়া, যেটা ক্যাম্পাস থেকে অনেক দূরত্ব, এবং আমার জীবনে একটা প্রথম ঈদ ভার্সিটিতে কাটানোর অভিজ্ঞতার জন্যই বিশ্ববিদ্যালয়ে এবার করতে চাচ্ছি। এবার ঈদে মূলত বাসায় যাওয়া হচ্ছে না, কারণ একদিক দিয়ে আমার টিউশনও আছে, স্টুডেন্টের পরীক্ষা কিছুদিন পর। আর এর চেয়ে বড় কারণটা হচ্ছে যে বাসায় যদি যাই 10-12 দিন সময়, তো আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ, এখানে আসা যাওয়া ভালো দূরত্ব। আর তাছাড়া বাসায় গেলে এখন হচ্ছে পড়াশোনা হয় না, আর ওই বাসায় আমার এখন ফ্রেন্ড সার্কেল আগের ওরাও কিন্তু এখন নাই। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গেছে, বাসায় গিয়ে একা একা থাকা লাগে। তো এই মুহূর্তে এখানে 10-12 দিন সময় যদি থাকি, তো ক্যাম্পাসে ঈদ করা হলো একটা নতুন অভিজ্ঞতা। আর তাছাড়া পাশাপাশি আমি এখানে এই পড়াশোনাটাও করতে পারতেছি, এটাও একটা মেইন রিজন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ছুটিতে বন্ধ থাকলেও হলগুলোর রিডিং রুম খোলা রয়েছে। নিরিবিলি পরিবেশে ক্যারিয়ার গড়ার প্রত্যয়ে অনেক শিক্ষার্থী সেখানে সময় দিচ্ছেন পড়াশোনায়। পরিবার ছাড়া ঈদের আনন্দের একটা অংশ যেন তারা নিজ হাতে গড়িয়ে নিচ্ছেন লক্ষ্য পূরণের প্রস্তুতিতে। আচ্ছা, আমি আসি এই কারণে গত ঈদে একটু দেরি করে আসছি হলে, ক্যাম্পাসে একটু দেরি করে আসা হয়েছে। তো এখন বর্তমানে অনেক ভিড়। আমি সনাতন ধর্মাবলম্বী, এই ঈদে না গিয়ে আমি আগামীতে দুর্গাপূজার মধ্যে যাব, এই কারণে আমি আসি। আর এই ভিড়ের মধ্যে গেলে আমিও হ্যাসেল ফিল করতেছি। এইটাই আর কি, যে মানুষের যে চাপ, মানুষের কষ্ট, এগুলো থেকে একটু মানে নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য যাই নাই আর কি। ক্যাম্পাসে ঈদ করার কারণ হচ্ছে যে আমার বাসাও তেমন কাটছে না, মোটামুটি দূরে আছে। তো আমি দেখতে যাচ্ছি ক্যাম্পাসে ঈদটা কেমন হয়, বাইরে স্টুডেন্টরা বাইরে ঈদ করে তাদের অনুভূতিটা কেমন হয় এটা একটু জানার জন্য আমি ভাবতেছি এবারে ক্যাম্পাসে ঈদটা করবো। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম লিবার্টি নিউজকে জানান, ঈদ উল আজহা উপলক্ষে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু অনেকেই হলে আছে, ক্যাম্পাসে অবস্থান করছে। তাদেরকে নিয়ে আমরা সবসময় চিন্তা করি। ঈদের সময় যেমন তারা আমাদের ছাত্র, ঈদের আগেও ছাত্র, ঈদের পরেও ছাত্র, কাজে ঈদের সময় তাদেরকে ভুলে গেলে চলবে না। তাই প্রশাসনের পক্ষ থেকে যাতে করে ওরা ঈদ উদযাপন করতে পারে, এজন্য কিছু ব্যবস্থা করা হয়েছে। হয়তো একটা গরু এখানে জবাই করা হবে, সেই গরু মাংস ভাগাভাগি করে সবগুলো হলে ছাত্রছাত্রী যে অনুপাতে আছে সেই অনুপাতে বন্টন করে দেওয়া হবে। এটা একটা বরাদ্দ আছে, ওই বরাদ্দ অনুযায়ী, ওই বাজেট অনুযায়ী গরু কিনে সেটা প্রসেস করা হবে। হিন্দু কিংবা নন মুসলিম যারা গরু খাবে না তাদের জন্য ভিন্ন কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা হল কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে থাকবে। শিক্ষার্থীদের এই ত্যাগ নিঃসন্দেহে ছোট নয়। ঈদের খুশির মাঝেও তারা আছেন নিজ নিজ লক্ষ্য পূরণের পথে। বই, খাতা আর নীরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে উঠেছে তাদের ঈদ উদযাপনের সাথী।
এই ঈদে থাকার পরিকল্পনা এভাবে ছিল না, এরপরে এখন ফোর্থ ইয়ার চলে তো ফার্স্ট ইয়ার থেকে ইচ্ছা ছিল যে একটা ঈদ ক্যাম্পাসে করবো, তো সেই হিসেবে মূলত থাকা, কারণ এরপরে মাস্টার্স কোথায় করি, এই ক্যাম্পাসে থাকতেও পারি নাও পারি, এরকম একটা অনিশ্চয়তা ছিল। তো এটা একটা বড় কারণ। আর একটা কারণ হচ্ছে বাড়ি মোটামুটি দূরে দূরে বলা যায় আর কি, আর কিছুদিন আগে বাড়ি থেকে আসছি, এটাও একটা বড় কারণ আর কি। আর ক্যাম্পাসে এবার তো ফেস্টিভ্যাল পরবর্তী আমাদের আশা করি এটা অন্যরকম হবে। তো আমি 18-19 সেশন ইংরেজি বিভাগে, আমার মাস্টার্স পরীক্ষার সামনে, এর পরবর্তীতে আমার বিভিন্ন চাকরির সার্কুলার আছে, তো চাকরি পরীক্ষার প্রস্তুতি সবকিছু মিলিয়ে আর কি এবার ঈদে যাওয়া হচ্ছে না। কারো কাছে ঈদ মানে পরিবার, কারো কাছে ঈদ মানে প্রস্তুতির কঠোরতা, তবে সবার ভেতরেই লুকিয়ে আছে একটি চাওয়া, সফলতা।